টাকা থাকলে খরচ করা যাবে না, অপচয় অপব্যয় করা যাবে না। এমন যেখানে শিরকের আস্তানা হয়, যেখানে বেদাতি আস্তানা হয়, এগুলোতে দান করা যাবে না। আল্লাহ শেখাচ্ছেন তোমরা দান করবে, পিতামাতা থেকে দান করো, পিতামাতা থেকে শুরু করো, নিকট আত্মীয়, দূরাত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ফকির মিসকিন অসহায়, এদেরকে দাও। অথচ আমাদের দেশের কিছু ছাগল মার্কা মুসল্লি আছে দান করে মরা পীরের দরগায়। অথচ মরা পীরকে দান করলেন কেন? তো মরা ব্যক্তি। কবরের উপরে লাল গিলাপ জড়িয়ে দিলেন কেন? 500 টাকা মাজারে দিলেন কেন? 500 টাকা তো একজন বিধবাকে দিতে পারতেন। টাকা জীবিত মানুষের বেশি দরকার, মরা মানুষকে দিলেন কেন? আর যে পীরের নামে দিলেন ও তো 100 বছর পূর্বে মারা গেছে। মাজারে টাকা দিলেন মানে, মাজারে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনি দিলেন কাকে? টাকা খেলো কে? গরু মানত করলেন কার নামে? খেলো কে? এই জন্য এরা হলো যারা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করে, এরা হলো অরিজিনাল বলদেরা। এদের না আছে জ্ঞান বুদ্ধি। টাকা থাকলেই মানত করা যাবে না, টাকা থাকলেই বেদাতি মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব মুন্ডরের লানত, লাকবালু মিন সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বেদাতি মসজিদে যদি আপনি দান করেন তাহলে আপনার উপরে আল্লাহর লানত, আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। শিরকের আস্তানায় যদি দান করেন তাহলে আপনার ঈমানই বাতিল, আমল কবুল তো বহুদূরের কথা। এই জন্য যেই মাদ্রাসা, যেই মসজিদগুলিতে বেদাত চাষ হয়, এই মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া হারাম। এই মসজিদগুলিতে আপনি টাকা দিতে পারবেন না যেখানে বিদাত হয়। যেই মসজিদগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, যেই মসজিদগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা হয়, যেই মসজিদে জোরে আমিন বলতে দেয় না, যেই মসজিদে পায়ের সাথে পা মিলাতে দেয় না, যেই মসজিদে রাফাল আদান করতে দেয় না, যেই মসজিদে সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, এরকম মসজিদ মাদ্রাসায় টাকা দান করা হারাম। বেদাতি মসজিদে টাকা দিবেন না, বেদাতি মসজিদে মাদ্রাসায় টাকা দিবেন না, দান করবেন না, সহযোগিতা করবেন না। আহলে হাদিস তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, রাসূলের সুন্নাহকে কুরবানি দিতে রাজি নয়। আহলে হাদিস তো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, চুপে আমিন বলতে রাজি নয়। আহলে হাদিস তো তারাই যারা ফাঁসির মঞ্চে ঝুলবে তবু রাফাল আদাইন, পায়ের সাথে পা মিলানো বন্ধ করবে না। এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য। তাই বলে আবার মনে করেন না যে জোরে আমিন রাফাল আদাইন বলাই হলো আহলে হাদিসের বৈশিষ্ট্য। শুধু এটা নয়, জোরে আমিন বলবেন মসজিদে আর বেটিকে ল্যাংটা করে ঘুরাবেন, আপনি তো আহলে মুনাফিক। জোরে আমিন বলবেন, রাফাল আদাইন করবেন, আবার সুদের সাথে জড়িত থাকবেন, আপনি টাটকা মুনাফিক। জোরে আমিন বলবেন, রাফাল আদাইন করবেন, আবার জর্দা বিড়ি সিগারেট 2 পুরা খেয়ে নেবেন, আপনি তো টাটকা খান্নাস একটা। শুধু মনে করেন না যে জোরে আমিন রাফাল আদাইন করা আহলে হাদিসের বৈশিষ্ট্য। আহলে হাদিস মানে যে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সেই সুন্নাহকে মেনে চলে, কারো রায় মতবাদ প্রাধান্য দিবে না। একজন মানুষের নীতিতে যে ইবাদত করবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হলো আহলে হাদিস। যে মসজিদে আল্লাহকে মানে, পরিবারে আল্লাহকে মানে, সমাজে আল্লাহকে মানে, রাজনীতিতে আল্লাহর বিধানকে মানে, এই হলো আহলে হাদিস। বলছিলাম যুব সমাজ, যুবক দল, বিচার মাঠে 5টা বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা হলো তোমার টাকা ইনকাম করেছো কিভাবে। যদি আপনি সুদ খান, ঘুষ খান, ধরা খেয়ে যাবেন। এরপর আল্লাহ বলবেন ব্যয় করেছো কোথায়? বেদাতিদের মসজিদ মাদ্রাসায়, খানকা কবরে, গান বাজনা করে, জুয়া খেলে, মদ পান করে কিভাবে টাকাটা ব্যয় করেছো সেটাও হিসাব নেবেন। এরপরে আল্লাহ নবী বলছেন ও মাজা আমেলা ফিমা আলিমা, জানা অনুপাতে কতটুকু আমল করেছেন। অনেক মানুষ খুব এলেম রাখে, জানে কিন্তু আমল করে না, এরা বিচারের মাঠে ধরা খেয়ে যাবে। বলছিলাম
উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। তার 5টা জিজ্ঞাসার মধ্যে একটা জিজ্ঞাসা আছে কি, যে যৌবনকাল বোঝাতে হবে। আল্লাহ বলবেন যে তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো। হে যুবক, হে যুবতী, তোমাকে বলছি তোমরা তোমার যৌবনকালকে কিভাবে ব্যয় করেছো। তোমার গান না শুনলে ঘুম আসে না, তোমার জোয়া না খেললে সময় কাটে না, তোমার মোবাইল আড্ডাবাজি না করলে দিন কাটে না, তোমার গান না শুনলে ঘুম আসে না, সময় কাটে না, তোমার মদ পান না করলে দিন কাটে না। তুমি এইভাবে জীবনকে উপভোগ করো না। দুনিয়ার জীবন তুচ্ছ নগণ্য, তোমাকে চলে যেতে হবে। তোমার চলাফেরা অ্যাটিটিউড একেবারে ইহুদি খ্রিস্টানের মতো। তুমি যে প্যান্ট পরে ঘুরো, দেখবেন এখন যুবকেরা যে প্যান্ট পরে ঘুরে, গরুর পোশাক ভালো, এই যুবকেরা যে প্যান্ট পরে দেখবেন যে 2 হাঁটুর ওখানে টেরা। অথচ আমাদের বাপ দাদাদের গরুকে যেই পোশাকটা দেয়, ওই টেরা থাকলে ওখানে সেলাই করে দেয়, যে গরুকে যেন ঠান্ডা না লাগে। আর যুবক যে পোশাক পরেছে ও বলছে ওটাই নাকি কি মডেল পোশাক। আবার এমন স্টাইলে তুমি চুল কাটো, মনে হচ্ছে যে তুমি কি, তুমি কোন জঙ্গলের ভাল্লুক মনে হচ্ছে তুমি। এইদিকে এক মডেল, এইদিকে এক মডেল, এখানে ছোট এখানে খাটো, মধ্যে অনেক লম্বা, এখানে কালো এখানে সাদা এখানে নীল, কত রকমের ডিজাইন তোমার। তুমি কাফের মুশরিকদেরকে কেন ফলো করছো? তোমার মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মডেল হবে সাহাবীগণ। তুমি তাদের আদর্শে নিজের জীবনকে বাস্তবায়ন করো। হে যুব সমাজ, বিচারের মাঠে আল্লাহ তোমার যৌবনকালের হিসাব নিবে। তুমি যৌবনকালকে মূল্যায়ন করো, তুমি যৌবনকালে আল্লাহকে ডাকো, তুমি যৌবনকালে আল্লাহকে মেনে চলো, আল্লাহর বিধানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিশেষ করে যুব সমাজ, তোমাদেরকে বলছি, তোমাদের যে অধপতন চারিত্রিক, এর মৌলিক কারণ হচ্ছে এদের পরিবার থেকে শিক্ষার অভাবের কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পরিবারের থেকে এদের বেসিক জ্ঞান দেওয়া হচ্ছে না। একটা যুবক ধ্বংসের মূল কারণ হচ্ছে তার অভিভাবক পিতামাতা। একটা যুবতী নষ্ট হওয়ার মূল গোড়া হচ্ছে তার পরিবার, তার পরিবার। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে একটু মনোযোগী হওয়ার এইদিকে আহ্বান জানাচ্ছি। একটা যুবকের নৈতিক চরিত্র অবক্ষয় কেন হচ্ছে? তার পরিবার থেকে সুন্দর শিষ্টাচার দেওয়া হচ্ছে না, এই জন্য। তার পরিবারে শিষ্টাচার নাই, তাই হচ্ছে যুবকের ভিতরে শিষ্টাচার নাই। তার পিতামাতার শিষ্টাচার নাই, তাই তার মেয়ের শিষ্টাচারটা নাই। আল্লাহর নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব নিয়ে। ফাবাহু ইউহাব্বিদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুমাজ্জিসানিহি, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। শোনেন, একজন সন্তান যখন জন্মগ্রহণ করে সে ইসলামের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা তাকে পথভ্রষ্ট বানায়। কিভাবে? যেই পিতা নিজে সালাত আদায় করে না, সে তার ছেলেকে বলতে পারবে না, বেটা তুমি সালাত আদায় করো। বলেন তো কেন বলতে পারবে না? সে নিজেই করে না। তাহলে আপনার ছেলেকে বেনামাজি বানালেন কে? আপনি নিজে। বাপ যদি বেনামাজি হয়, ছেলে বেনামাজি হবে, এটাই ঠিক। যেই মহিলাটা, যেই মাটা নিজে পর্দা করে না, সে তার মেয়েকে বলতে পারবে না বেটি পর্দা করো। কেন? সে তো নিজেই পর্দা করে না। তার মানে মাকে, একজন মেয়েকে লুচ্চার রাস্তায় নিক্ষেপ করেছে তার নিজের জন্মদাতা মা। মা যদি সভ্য হতো, বেটি সভ্য হতো। বাপ যদি সালাত আদায় করতো, বেটাও সালাত আদায় করতো। বাপ যদি গাঁজাখোর হয়, বেটা গাঁজাখোর হবে। মা যদি বেশ্যা হয়, বেটি বেশ্যা হবে, কথাই ঠিক। মা যদি নিজের স্বামীকে রেখে পরপুরুষের সাথে পরকিয়া করে, তাহলে ওই বেটিও বয়ফ্রেন্ডের সাথে পরকিয়া করবে, কথাই ঠিক। সাবধান। আল্লাহর নবী বলছেন, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়। আপনি সচেতন হন। পিতামাতার অসচেতনতার কারণে ছেলে মেয়ে জেনার রাস্তায়, মদের রাস্তায়,
গান বাজনা রাস্তায় চলে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু আলান নাস রাইন, দেশের শাসক দেশের জনগণের উপরে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রায়াতিহি, দেশের শাসককে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন, জবাব নেবেন। আর রাজুলুর আইন, পরিবারের যিনি কর্তা পুরুষ, সে পরিবারের উপরে দায়িত্বশীল, তাকে বিচার মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি বাইতি ওয়া জাওজিহি ওয়া ওয়ালাদিহি, একজন নারী পরিবারের উপরে দায়িত্বশীল, তার স্বামীর উপরে, তার ছেলে মেয়ের উপরে। একজন নারী তার স্বামীর উপরে দায়িত্বশীল, তার পরিবারের সদস্যদের উপরে দায়িত্বশীল, ছেলে মেয়ের উপরে দায়িত্বশীল। নারী দায়িত্বশীল মানে তার স্বামী কোনো শরীয়ত বিরোধী কাজ করলে ওই নারীকেই ওটা সমাধা করে দিতে হবে। একজন স্ত্রী পরিবারের দায়িত্বশীল। মেয়ে অথবা ছেলে যদি কোনো খারাপ কাজ করে, ওটা একজন মাকেই শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী বলছেন, পুরুষও দায়িত্বশীল, একজন নারীও দায়িত্বশীল, প্রত্যেককে তার বিচার মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ। কাজেই যারা অভিভাবক তাদেরকে সচেতন হতে বলছি। আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আপনি আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আজকে আপনার ছেলে মেয়ের অধপতনের মূল দায়ী হচ্ছেন পিতামাতা, আপনি নিজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তার মানে নিজে বাঁচবো কি করে? শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত। এরপরে পরিবারকে বাঁচাবো কি করে? পরিবারকে বলতে হবে সালাত আদায় বাধ্যতামূলক, মেয়েকে বলতে হবে সালাত আদায় বাধ্যতামূলক, ছেলেকে বলতে হবে সালাত আদায় বাধ্যতামূলক। শোনেন, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দা মেনটেন নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত হয় না, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত হয় না, ওই পরিবার আদর্শ নয়। যেই পরিবারের সদস্য সুদ, ঘুষ, জুয়া, বিড়ি, সিগারেট, জর্দাগুল খায়, এই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে টিভি, সিনেমা, নগ্নতা, নাচ গান চলে, এই পরিবার আদর্শ নয়। আশ্চর্য কথা, 4টা চেয়ার আছে আর এলইডি বড় টিভি আছে। পিতা এক চেয়ারে, মা, বেটি এক চেয়ারে, ছেলে এক চেয়ারে, তার বউ এক চেয়ারে। 4 জন পরিবারের সদস্য একই সিনেমা দেখছে, একই গান শ্রবণ করছে। যখন সিনেমায় নায়ক নায়িকা আছে, যেই নায়িকাটা উলঙ্গ হয়ে এসেছে, একই পরিবার একসাথে বাপ বেটা ছেলে মেয়ে সবাই সিনেমা দেখছে। যখন নগ্ন নায়িকা এসেছে, তখন বাপও যে নিয়ত করে, বেটাও একই নিয়ত করে। এটা নিয়ন্ত্রণহীন পরিবার। কথা বুঝেন নি মনে হয়? এরা হলো গাধা, কুকুর, সিগাল, এদের গায়রত নাই। এরা হলো পশু প্রাণী। বাপ ছেলেকে বলছে, বেটা দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, তো 2 দিন নিয়ে আসতে নিয়ে আসতে ও 1 দিন মেরে দিবে। তাহলে ছেলেকে সিগারেট খাওয়া শিখালো কে? বাপ। মেয়ে কান্না করছে, নগ্ন গান দিয়ে বলছে, এই যে গান, কান্না থামাচ্ছে সন্তানের মোবাইল সামনে দিয়ে। তাহলে ছেলে সন্তানকে মোবাইলে গান শিখাচ্ছে কে? তার বাপ, তার মা। আপনার সন্তানকে আপনি পথভ্রষ্ট করছেন। গান বাজনা, হে যুব সমাজ, গান বাজনা শ্রবণ করা থেকে বিরত থাকো। বাংলাদেশের এই যত সিনেমা, নাটক, গান বাজনা, অশ্লীলতা, এগুলি এদেশের যুবক যুবতীর ইমানকে ধ্বংস করার জন্যই এই লুচ্চারা এগুলি তৈরি করা শুরু করেছে। এরা এই সিনেমাখুর, নাটকখুর, এগুলির সিনেমা, নাটক, এগুলি এক একটা এমন অবস্থা, এগুলি তৈরি করা হয়েছে জেনা ছড়িয়ে দেওয়ার জন্য। এক একটা নাটক, সিনেমা, এর জন্ম হয়েছে একটা ভূখণ্ডে জেনা তৈরি করার জন্য। গান বাজনা শ্রবণ করা হারাম, নাটক, সিনেমা, এই নগ্নতা, বেহায়াপনা দেখা হারাম। আল্লাহর নবী বলছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা ক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা ক্রয় বিক্রয় গান বাজনা করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা ছেলে মেয়েকে শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম,
গান বাজনার ব্যবসা হারাম, গান বাজনার ব্যবসা হারাম। লা খয়রা ফি তিজারাতিন, নাটক সিনেমা গান বাজনার ব্যবসায় কোনো কল্যাণ নাই। এই জন্য আপনি দেখেন ইতিহাস সাক্ষী, যারা সিনেমাখুর, যারা গানখুর, এরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ঠিক, কিন্তু মৃত্যুর সময়ে পঙ্গু হয়ে চিকিৎসার অভাবে এরা মারা যায়, পঙ্গু হয়ে মারা যায়। এদের প্রতি অভিশাপ। এই গান বাজনাকে তুমি ডিলিট করো যুবক, গান বাজনা থেকে ফিরে আসো। বলছিলাম মাদকতা থেকে তুমি ফিরে আসো। মাদক হারাম, তোমার ইমানকে নষ্ট করছে, ইমানকে দুর্বল করছে, আমলকে নষ্ট করছে, তোমার শারীরিক শক্তিকে নষ্ট করছে, তোমার আমলকে ধ্বংস করছে, পরকালকে ধ্বংস করবে। এই মাদক থেকে তুমি ফিরে আসো। আল্লাহ বলছেন আমি মদ হারাম করে দিলাম। রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। আল্লাহ নবী বলছেন ইল্লা আলাল্লাহি আদান লিমান শারাবাল মুস্কিরা, যে ব্যক্তি মাদক সেবন করবে আল্লাহ ওয়াদা করেছেন তাকে বিচার মাঠে জাহান্নামীদের শরীর থেকে জুস পান করাবেন। আপনি দুনিয়াতে জুস কিনে খান, কিন্তু এই জুস ওই জুস নয়। আল্লাহ নবী বলছেন মদখুরদেরকে আল্লাহ বিচার মাঠে জাহান্নামে জুস পান করাবেন। আই ইয়াসকিহুল্লাহু তিনাতুল খাবাল, তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন আল্লাহ নবী বলছেন আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হচ্ছে চিরস্থায়ী যারা জাহান্নামে যাবে তাদের শরীর থেকে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পচা পদার্থ হচ্ছে তিনাতুল খাবাল। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায়, ইয়াবা ফেন্সিডিল খায়, এই মদখুরদেরকে আল্লাহ এরকম দুর্গন্ধযুক্ত পানীয় জাহান্নামে পান করাবেন। এই জন্য সাবধান, বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি খাওয়া থেকে বিরত থাকেন। হে যুব সমাজ, এগুলি মাদক, এগুলি থেকে তুমি বিরত থাকো। এগুলি মাদক। যে ব্যক্তি একবার মাদক সেবন করে 40 দিন তার ইবাদত কবুল হয় না, 40 দিন আল্লাহ অসন্তুষ্ট থাকেন, 40 দিন তার ইবাদত কবুল হয় না, 40 দিন সে অসন্তুষ্ট থাকেন। আর যারা সমাজে মদ পান করে এরা নিকৃষ্ট, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। যারা মদ পান করে এরা নিকৃষ্ট, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে খারাপ। তার প্রমাণ তুমি সিগারেট খাও যেটা কুকুরে খায় না, তার প্রমাণ তোমার বাপ বিড়ি খায় যেটা কুকুর সিগালে খায় না, তার প্রমাণ তোমার মসজিদের হুজুর জর্দা খায় সেটা শুয়োরেও মুখে দেয় না। তার মানে এরা নিকৃষ্ট, এরা নিকৃষ্ট, এরা গাধা, এরা ইতর। যারা মাদক সেবন করে এদের না চাহিতাহিত জ্ঞান, এরা সমাজকে দূষিত করছে, এরা পরিবারকে দূষিত করছে, নিজের রক্ত মাংসকে দূষিত করছে। যারা এই বিড়ি সিগারেট জর্দাগুলো খায় এরা অরুচিকর মানুষ। এদের রুচি বলে কোনো জিনিস নাই, যেটা চতুষ্পদ জানোয়ার মুখে দেয় না। আশ্চর্য কথা, এরা কত পাগল যারা এই মদ পান করে, এরা কত পাগল যেটা পশু প্রাণী খায় না সেটা তুমি খাও। হে যুবক, তোমাকে কি দিয়ে বুঝাই? মদ পান করলে আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার এক, যারা নিয়মিত, যারা প্রতিনিয়ত মাদক সেবন করবে, যারা প্রতিনিয়ত মাদক সেবন করবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যার স্ত্রী মেয়ে বেপরদায় চলবে, সে হলো দায়ুস, তার উপরে জান্নাত হারাম। তৃতীয়ত, যেই মহিলাটা ওই পুরুষের বেশ ধারণ করে চলে, যেই মহিলাটা পুরুষের শার্ট গেঞ্জি পরে চলে, এই মহিলার ওপরে জান্নাত হারাম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যুবকদের আরেকটি কথা, যুবকদের এই যে নৈতিক চরিত্রের অবক্ষয়ের অনেক কারণ ছিল, তার একটা অভিভাবকের অসচেতনতার কারণ। অভিভাবক যারা, তাদেরকে সচেতন হতে বলছি। জন্ম দিয়েছেন, ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দেন। আপনার ছেলে মেয়েকে কোথায় শিক্ষা দিলেন, কোথায় ভর্তি করিয়ে দিলেন? আশ্চর্য কথা, পেটে আসেনি, নিয়ত করছে যে একে ডাকাত বানাবে। পেটে আসেনি, ও বলছে যে একে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে। ইঞ্জিনিয়ার মানে জানোয়ার, মানে ওকে সরকার বলেছে যে 2000 কোটি টাকা থাকলো, আপনার ওই নাটোর থেকে পুটিয়া পর্যন্ত 30 কিলো রাস্তা সুন্দর করে দিবেন। তো 2000 কোটির মধ্যে 1000 কোটি টাকায় খেয়ে নিয়েছে ও, আর 1000 কোটি টাকাতে রাস্তা তৈরি করে। তাই তো রাস্তা 2 বছর যাওয়ার কথা, যায় 6 মাস। ওর জানোয়ার তৈরি করবে, ডাকাত তৈরি করবে, পেটে আসেনি, ওকে ইংরেজিতে পড়াবে।
তাই তো দেখবেন এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, দুধ ছাড়তে দেরি, হাফ কেজি আদেশের 1 পোয়া কেজিতে ভর্তি করতে দেরি নেই। কেজি আছে না, কেজি স্কুল, তারপরে নার্সারি, তারপর প্লে, তার কিন্ডার গার্ডেন, এগুলো নাই। এখন আবার সিস্টেম শুরু হয়েছে বাচ্চার সাথে বাচ্চার মা ফ্রি, ওদের জন্য আলাদা চেয়ার টেবিল থাকে। ওই শিক্ষক যে ও বাচ্চার সাথে আধা ঘন্টা ক্লাস করে, বাচ্চার মায়ের সাথে আধা ঘন্টা। যে ভাবি এসেছেন, বসেন, কি খেয়েছেন, সকালে গোসল দিয়েছিলেন, কথা বুঝেননি মনে হয়। তো আপনিও তো মাস্টার্স পাস করেছেন, কি ওগুলি জাহেলিয়াতি শিক্ষা দিয়ে? নার্সারি প্লেতে ভর্তি করেন, এতে নিষেধ করিনি, কিন্তু অবশ্যই সেই নার্সারি প্লে গ্রুপ কিন্ডার গার্ডেনে যেন কোরআন সুন্নাহর সিলেবাস থাকে, এমন নার্সারিতে ভর্তি করেন। না হলে দেখেন ওখানে কিছুই নাই, শুধু ইংরেজিতে তৈরি করছে ওরা, শুধু অঙ্ক শিখাচ্ছে, শুধু বাংলা শেখাচ্ছে, না আছে ওখানে আলিফ বাতা, না আছে সূরা ফাতিহা, না আছে খাওয়ার দোয়া, না আছে ওযুর দোয়া, না আছে সালাতের পদ্ধতি, যেগুলি শেখানো দরকার একজন ছেলে মেয়েকে, সেগুলি শেখাচ্ছে না। আপনি ওখানে দিলেন মানে, অথচ আপনার ছেলে মেয়েকে দিবেন মক্তবে, দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, এই ছেলেকে দিবেন কোথায়? মক্তবে, যেখানে ওযু শিখাই, গোসল শিখাই, তায়াম্মুম শিখাই, সালাত শিখাই, যেখানে শিখাই ঘুমানোর পূর্বে এই দোয়া বলতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, কাউকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয়। এগুলি যেখানে শিখাই সেখানে দিবেন। আর এমন জায়গায় ভর্তি করে দিলেন যে ওখানে পড়াশোনার করার নিয়তি করে, ওখানে পড়ার জন্য পিতামাতা দেয় এই নিয়তেই, যাতে করে বড় বড় দুর্নীতিবাজ জন্মগ্রহণ করে, চুরি করতে পারে, ডাকাত তৈরি করতে পারে। কি শিখালেন আপনি? নার্সারি বলতে, নার্সারি নাম দিয়েছে কেন? নার্সারিতে গাছের চারা বড় করা হয়, তাই না? ওই এই জন্য ওর নাম নার্সারি। তো ওখানে গাছের চারাটা উপযুক্ত করে এরপরে উঠিয়ে বাগানে লাগানো হয়, তাই তো? এই জন্য তো নার্সারি। ঠিক নার্সারি করেছে কেন? যাতে করে আপনার ছেলেকে সঠিক শিক্ষা, দিন শিক্ষা মজবুত করে গড়ে তুলে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা যায়। কিন্তু আপনি প্রথমেই যদি নাস্তিক শিক্ষা দেন, নাস্তিক্যবাদী শিক্ষা, ও বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বলবে দেয়ার ইজ নো গড, ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে বলবে ডান হাতে পানি খাওয়া এটা সেকেলের কথা, ও বিশ্ববিদ্যালয়ে পাশ করে বলবে দাঁড়িয়ে এখনো মানুষ রাখে, ও জিএমবি ও শিবির, এগুলি বলবে। বলছে তো তাই, কথা বুঝেননি মনে হয়। কি শিখালেন আপনার ছেলেকে? দাঁড়ি রাখা নিয়ে কটাক্ষ করে, প্যান্ট টাকনোর উপরে আছে কটাক্ষ করে। যে কটাক্ষ করছে সে হিন্দুর বাচ্চা নয়, সে মুসলমানেরই বাচ্চা। একজন জেনারেল শিক্ষিত মানুষ, খুব ডক্টরেট ডিগ্রিধারী, একসাথে খেতে বসা হলো, ডান হাতে, আপনি ডান হাতে খান, তখন বলছে ডান হাতে খাওয়া এটা এখনো খাওয়া লাগে, ইসলাম পূর্ণ হয়ে গেছে, বাম হাতে খাওয়া তার ট্র্যাডিশন, এটা বাম হাতে খাচ্ছ। আর তো বাম হাতে খায় শয়তানে। কে খায়? শয়তানে। আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? নার্সারি প্লে এগুলিতে ভর্তি করতে নিষেধ করিনি, আগে দেখেন তাদের সিলেবাসটা কি, সেখানে যদি কোরআন সুন্নাহ থাকে তাহলে ভর্তি করে দেন, আর যদি কোরআন সুন্নাহ না থাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা যাবে না। আপনার ছেলে মেয়েকে মক্তবে ভর্তি করান, দিন শিক্ষা দেন, তাহলে এই ছেলে বড় হয়ে জেনা করবে না, গান শ্রবণ করবে না, চুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। হে যুব সমাজ, আরেকটি সর্বশেষ কথা, এই যুব সমাজের অধপতন থেকে এর পরিত্রাণের উপায় কি? যুব সমাজদেরকে বলবো, তোমরা সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করবে। বক্তব্যটা লম্বা হয়ে যাচ্ছে, একটু এই পয়েন্টটা, সৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করবে। আল্লাহর নবী বলছেন লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। কাকে ছাড়া? মুমিন। এখন মুমিনকে যে প্রতিদিন 2 পুরা গাঁজা খায়, তাই না, যে সিগারেট খায়, বিড়ি খায়, ইয়াবা খায়, যে গান বাজনা শ্রবণ করে, যে টেন্ডারবাজি করে, সন্ত্রাস, এগুলোর সাথে ঘুরতে হবে না। মুমিনকে যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, যার মুখে দাড়ি আছে, প্যান্ট টাকনোর উপরে আছে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার চরিত্র সুন্দর, যে হালাল পবিত্র রুজি ভক্ষণ করে, এ হলো মুমিন। এ কি? আল্লাহর নবী বলছেন
লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। মুমিনকে। আর একজন ছেলের বন্ধু হবে ছেলে, ছেলের কোনো বান্ধবী থাকবে না। আর একজন মেয়ের বান্ধবী হবে একজন মেয়ে, মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকবে না। ও বলছে আপনার ছেলে, আপনার মেয়ে বলছে আব্বু আমি তো বয়ফ্রেন্ডের সাথে পার্কে আছি, বয়ফ্রেন্ডের সাথে পার্কে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কথাটাই হারাম। একজন মেয়ের বান্ধবী হবে মেয়ে, আর সেটা হবে মমিনা। একজন ছেলের বন্ধু হবে একজন ছেলে, সেটা হবে মমিন। তাহলে কি হবে? আল্লাহর নবী বলছেন আর রাজুল আলা দ্বীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজেই তোমরা দেখে সতর্ক হয়ে, তোমরা দেখে সতর্ক হয়ে বন্ধু নির্বাচন করো। সৎ ব্যক্তি ছাড়া বন্ধু বানাবে না, সৎ ব্যক্তি ছাড়া বন্ধু বানাবে না। আল্লাহর নবী বলছেন, খারাপ বন্ধু ভালো বন্ধুর উদাহরণ দিচ্ছেন, খারাপ বন্ধু ভালো বন্ধুর উদাহরণ দিতে বলছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সাউই কাহামিলিল মিসকানাফিকিল কির, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, আর খারাপ বন্ধুর উদাহরণ কামারালার মতো, হাপরের মতো। ফাহামিলুল মিস্ক ইম্মা ইয়াহদিয়াক, আতর বিক্রেতার কাছে যদি বসে থাকেন, আতর বিক্রেতা এমনি আপনাকে আতর দিতে পারে, ইম্মাং তাবতা মিনহু, অথবা আতর কিনে নিতে পারেন, ইম্মাং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতর বিক্রেতা যখন অন্য কাউকে আতর দিবে, আতরের ডিব্বাটা খোলার সাথে সাথে সুগন্ধি আপনার নাকে আসবেই, কেউ ঠেকাতে পারবে না। এটা ভালো বন্ধুর উদাহরণ। তাই আপনার ছেলেটা যদি ভালো বন্ধুর সাথে ঘুরে, যেই বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার আচরণ ভালো, এই বন্ধুর সাথে যদি আপনার ছেলেটা ঘুরে, সেও 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়ে যাবে, তার আচরণও সুন্দর হবে। আপনার মেয়েটা যদি একজন পর্দানশীলা মেয়ের সাথে ঘুরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন মেয়ের সাথে ঘুরে, আপনার মেয়েটাও পর্দা করা শিখবে, সালাত আদায় করা শিখবে। কেন? মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। এরপর আল্লাহ নবী বলছেন নাফিকুল কির, আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামার আলার হাপরের মতো। ইম্মা আইয়ুহরিকা সিয়াবা, কামারশালায় যদি বসে থাকেন, আগুন এসে আপনার পোশাক জ্বালিয়ে দিতে পারে। ইম্মাং তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা ওই কামারশালা থেকে, হাপড় থেকে ধোঁয়া এসে আপনাকে লাগবেই। এই জন্য আপনার ছেলেটা যদি খারাপ বন্ধুর সাথে ঘুরে, গাঁজাখুর, ইয়াবাখুর, বিড়িখুর, সিগারেট খুর, এদের সাথে যদি ঘুরে, তাহলে ও একাই সিগারেট খাবে না, আপনার ছেলেকেও দিনে 2টা সিগারেট খাইয়ে দিবে। কথা বুঝেননি মনে হয়? এই জন্য অভিভাবক সচেতন হন। আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে ঘুরছে, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সাথে সারাদিন সময় দেয়। বন্ধু যদি খারাপ হয়, তাহলে তার বন্ধু খারাপ হবে, বন্ধু ভালো হলে ওর বন্ধু ভালো হবে। এই জন্য অভিভাবক তাদেরকে বলছি, যুব সমাজ তোমাদেরকে বলছি, তোমাদের এই নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে ফিরে আসার একটা বড় মাধ্যম, তোমরা বন্ধু নির্বাচন করো, মুমিন বন্ধু। আলেম ওলামার সাথে সময় দিবে, সমাজের যারা সৎ ব্যক্তি এদের সাথে উঠা বসা করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইমান ডেভেলপমেন্ট হবে, আমলের দিকে তোমাদের আমলিয়ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। এরপরে দুই নম্বর প্রতিকার বলছি যুবকদেরকে পাপ কাজ থেকে বাঁচার জন্য, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করবে। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নিশ্চয় সালাত মানুষকে ফাহেসা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় 5 ওয়াক্ত সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। হে যুবক দল, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করবে। 3 নম্বর কি? যখন তোমাদের বিবাহের বয়স হয়ে যাবে, বিবাহ করবে। এইটা তোমাদের বাপকে বলে গেলাম, যত অভিভাবক আছে আপনার ছেলে মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিবেন। কথা বুঝেননি মনে হয়? নিজের পায়ে খাড়াতে হবে। বাপ বলছে যে নিজের পায়ে খাড়াতে হবে, যেই বাপ বলছে নিজের পায়ে খাড়াতে হবে, সে কিন্তু পটল বিক্রি করে খায়। কথা বুঝেননি মনে হয়? যে বলছে যে বেটা তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে, যে বলছে সে ভ্যান চালিয়ে খায়, তো বিয়ে করেনি। কথা বুঝেননি মনে হয়? মানে তোমার বাপ বোঝাতে চাচ্ছেন নিজের পায়ে মানে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে তোমাকে ভিক্ষা করা শিখতে হবে। কথা বুঝেননি মনে হয়? আর সমাজে হালাল খুরের কোনো মূল্য নাই, হারাম খুরের মূল্য বেশি। 20 লক্ষ টাকা যে ঘুষ দিয়ে চাকরি করছে বলে চাকরিজীবী লোক,
আর যে 5 লক্ষ টাকা দিয়ে চাউলের দোকান দিয়েছে বলছে দোকানদার, অথচ এই চাউলের দোকানদারের মর্যাদা আল্লাহর কাছে কি বেশি। ওই ঘুষখোরের কোনো মূল্য নেই। সাবধান। নিজের পায়ে খাড়ানো বলতে আপনি কি বুঝেছেন? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। তার এক, যে ব্যক্তি বিবাহের প্রস্তুতি নিয়েছে, যে বিবাহ করেছে, তাকে আল্লাহ সাহায্য করবেন। বিবাহ করলে রুজি বরকত বৃদ্ধি হয়ে যায়, বিবাহ করলে রুজি বরকত বৃদ্ধি হয়ে যায়। এই জন্য যুব সমাজ, তোমাদের অভিভাবকদেরকে বলে গেলাম, আপনার ছেলে আপনার মেয়ে যদি বালেগ হয়ে যায় তাহলে দ্রুত বিবাহ দিয়ে দিবেন, দ্রুত বিবাহ দিয়ে দিবেন। আজকে সমাজে জেনাকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। তাই তো জেনা ব্যভিচার বেশি, বিবাহ করতে কঠিন, বিবাহ করতে লক্ষ লক্ষ টাকা এখন মোহর দিতে হয়। অথচ রাসূল বলছেন, তোমার যদি একটা লোহার আংটি থাকে, আংটি দিয়ে বিবাহ করো। তোমার কি সূরা জানো, ইখলাস ফালাক নাস? হ্যাঁ জানি। তাহলে সূরা শিখিয়ে দিয়ে বিবাহ করো। বিবাহ খুব সহজ, বিবাহ খুবই সহজ। বিবাহ করলে কি হবে? নিজের চরিত্র নিষ্কলুষতা বজায় থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ফাইন্না আগাজুলিল বাসার, বিবাহ করলে চক্ষু নিচু হয়। ওয়াহসানুল ফারজে, আর লজ্জাস্থানের হেফাজত হয়। বিবাহ করো, বিবাহ করলে চক্ষু নিচু হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। যুব সমাজ, তোমাদের চরিত্র নিষ্কলুষতা বজায় রাখতে বিবাহ আবশ্যিক। বিবাহ করতে হবে। দ্রুত বিবাহ করে নিলে চরিত্রটা ঠিক থাকবে, আমলিয়াত বৃদ্ধি পাবে। তখন তুমি দুনিয়ার গতিতে হাল চালে তুমি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম হবে। বলছিলাম, হে যুবক দল, বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে স্ত্রী আসবে, স্ত্রী আসার সাথে সাথে 1 বছর 2 বছর পরে বাচ্চা আসবে, সন্তান আসবে, তাদেরকে চালাতে হবে। শুধু বিবাহ করে তুমি এইভাবে স্ত্রীকে ল্যাংটা করে ঘুরায়ও না। বিবাহ করে যেই সন্তান আসবে তাকে মানুষের মতো করে মানুষ তৈরি করো। আল্লাহর নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, যেই পিতা 3টা কন্যা সন্তানকে বড় করবে, যেই পিতা 3টা কন্যা সন্তানকে বড় করবে, ফাদ্দাবাহুন্না, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিখাবে, ওয়াজাওয়াজুহুন্না, মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবে, ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে, ফালাহুল জান্নাহ, ওই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তার মানে আপনার মেয়ে জন্মগ্রহণ করলে তাকে আদব শিখিয়ে দিবেন। আদব মানে অজুটা শিখিয়ে দিবেন, গোসল করা শিখিয়ে দিবেন, 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করতে হয়, ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করতে বলবেন। বলবেন, আম্মু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো, পেশাব পায়খানা প্রবেশের দোয়া বলো, পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে দোয়া বলো, ঘুমানোর সময় ডান কাতে সও, ঘুমানোর দোয়া বলো, ঘুম থেকে ওঠার পরে দোয়া বলো, পিতামাতার খেদমত করো, বড়দেরকে সম্মান করো, মানুষকে সালাম দাও, গীবাত করো না, বেপর্দায় চলো না, গান বাজনা শ্রবণ করো না। এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? শিষ্টাচার। 2, সৎ ছেলের সাথে বিবাহ দিবেন। একজন পিতার দায়িত্ব আল্লাহর নবী বলে দিচ্ছেন, কোন পিতার যদি 1টা হোক, 2টা হোক, 3টা হোক কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে 1 নম্বর শিষ্টাচার শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? শিষ্টাচার। 2 নম্বর, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। কোন ছেলের সাথে? সৎ ছেলে। সৎ ছেলেকে, সৎ ছেলেকে যার চরিত্র ভালো, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে হালাল ইনকাম করে, যে বিনম্র ভদ্র, যার প্যান্ট টাকনোর উপরে, যার মুখে দাড়ি, এ হলো সৎ ছেলে। এ কি ছেলে? সৎ ছেলে। আর সমাজে এখন মেয়েকে বিবাহ দিলেই মেয়ের বাপ হাঁ করে থাকে, কি এর সৎ ছেলে? ও আগেই দেখে ওর ডিগ্রি কত বড়, বেতন কত বড়। গাঁজা যত পরিমাণ খায় খাক, কোনো সমস্যা নেই, বেতন কত বড় এটা দেখবে। 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে হাজী সাহেবের মেয়ের কাছে, মেয়ে হাজী সাহেবের। 2 পরিবার থেকে 2টা ছেলের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। একটা ছেলে মসজিদে ইমামতি করে, আজান দেয় আর খায়, মাসে 12,000 টাকা বেতন। আর আরেকটা ছেলে কি করে, ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন। হাজী সাহেব দাড়ি চুলকাচ্ছে আর বলছে যে না, এখানেই 80,000 থেকে মারতে হবে। কথা বুঝেননি মনে হয়? যে অজুই জানে না, সালাত তো বহু দূরের কথা।
আপনি বেনামাজের সাথে মেয়ে বিবাহ দিলেন। বলছিলাম অভিভাবকদেরকে বলছে আপনারা সচেতন হবেন ছেলে মেয়ের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে সতর্ক হবেন। অভিভাবকের অসতর্কতার কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আর যুবকদেরকে বললাম 3টা কাজ, সৎ ব্যক্তিদের সাথে থাকবে। 2 নম্বর কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। 3 নম্বর কাজ দ্রুত বিবাহ করে নেবে। আর অনেক কাজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুব সমাজকে এই তাদের চারিত্রিক অধপতন থেকে উদ্ধার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সুশীতল ছায়ায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আরেকটি কথা, দারুল হাদিস আস-সালাফে ইসলামী কমপ্লেক্স, এখন যেটা আমি বলছি সেটা আমার নিজস্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান টাঙ্গাইলের মাটিতে, দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স, সহি আকিদা মানহাজের প্রতিষ্ঠান, যেখানে হিফজ নুরানি মক্তব বিভাগ চালু আছে। ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়াশোনা করানো হয়, আরবি, বাংলা, উর্দু সব, জেনারেল এবং ইসলামিক সমন্বয় শিক্ষা ব্যবস্থা, যেখানে যোগ্য শিক্ষক মণ্ডলী দ্বারা বাচ্চাদেরকে টিচিং দেওয়া হয়, পড়াশোনা করানো হয়। সেখানে সুন্দর আবাসিক ব্যবস্থা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করবেন আমার প্রতিষ্ঠান দারুল হাদিস আস-সালাফে ইসলামী কমপ্লেক্সকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে কবুল করে নেন। এটা আল্লাহর নিকটে দোয়া করবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।